বর্তমানে হরর কিংবা সুপারন্যাচারাল টাইপের মুভি দেখতেই অনেক বেশি মানুষ পছন্দ করছে, সেটা মুভি হোক বা সিরিজ। তো সেরকমই আবারও একটা নতুন মুভি এসেছে যার নাম হচ্ছে বাৎসরিক, পরিচালক মৈনাক ভৌমিক। এর আগেও মৈনাক ভৌমিকের গৃহস্থ মুভিটা এসেছিল, যেটা ছিল মনস্তাত্ত্বিক একটা স্টোরি টাইপের। মৈনাক ভৌমিকের এই বাৎসরিক মুভিটি হরর ড্রামা হলেও এখানে রয়েছে সম্পর্কের একটা গল্প। তবে একটা কথা বলতেই হচ্ছে যে এই মুভিটার মধ্যে দিয়ে নতুন করে কামব্যাক করলেন শতাব্দী রায়। কেমন হলো সেটা জেনে নিই চলো চট করে। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া ছোট্ট করে সবকিছু জেনে নাও। এখানে লিড রোলে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী এবং শতাব্দী রায়। এখানে ভাইয়ের বউ হিসেবে আমরা ঋতাভরীকে দেখতে পাচ্ছি, আর ননদ হিসেবে দেখতে পাচ্ছি শতাব্দী রায়কে। শতাব্দী রায় তার ভাইকে এবং ঋতাভরী তার স্বামীকে হারিয়েছে, অর্থাৎ তাদের স্বামী কিংবা ভাই মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে। এই বিষয়ের জন্যই ননদ ভাইয়ের বউয়ের কাছে আসে কিছুদিনের জন্য থাকতে। তো এই ননদ আর ভাইয়ের বউকে কেন্দ্র করেই কিন্তু মেন স্টোরিটা ঘুরবে। তার সাথে রয়েছে কিছু হরর ব্যাপার, কিছু প্যারানর্মাল ব্যাপার, ভূত প্রেত, এই জায়গাগুলো তো আস্তে আস্তে মাঝে রয়েছে। তবে একটা ইন্টারনাল মেসেজ রয়েছে আমাদের সকলের জন্য, যে নিজের প্রিয়জনের মৃত্যু হলে তার শোককে আঁকড়ে ধরে বসে থাকাটা একেবারে ঠিক না। তাহলে আর সামনের দিকে এগোনো যায় না, বরং তাকে মনের মধ্যে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। যদি শোক করে নিজেকে আটকে রাখা হয় একটা জায়গার মধ্যে, তাহলে নিজেও দুর্বল হয়ে পড়বে ক্রমশ, এবং সেই দুর্বলতার সাথে সাথে প্যারানর্মাল যে বিষয়গুলো রয়েছে তার প্রতি বিশ্বাসও বাড়তে থাকে। স্টোরিটা কি তোমরা অলরেডি বুঝে গেছো আশা করি। স্টোরি হচ্ছে ঋতাভরী অর্থাৎ বৃষ্টির স্বামী নীল মারা যায়, এবং সেই মুহূর্তে তাকে সাথ দিতে আসে তার ননদ শতাব্দী রায়। যদিও ননদ আর ভাইয়ের বউয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো আগে ছিল না, এবং এই বাৎসরিক হওয়া পর্যন্ত তারা দুজনে একসঙ্গে থাকে। কিন্তু বাৎসরিক হওয়া পর্যন্ত নানা রকমের ভৌতিক বিষয় তাদের চোখের সামনে আসে এবং প্যারানর্মাল বিষয় ঘটতে থাকে। কেন ঘটে, কি ঘটে, কি জন্য ঘটছে, সবকিছু প্রশ্নের উত্তর তোমরা মুভি দেখো এবং জেনে নাও। স্বামীর মৃত্যুর প্রায় 1 বছর মানে বাৎসরিকের সময় পর্যন্ত বিভিন্ন রকমের ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। যদিও বা তার ননদ এইসব ভৌতিক কার্যকলাপে বিশ্বাসী নয়, তাও তার ননদ মানে শতাব্দী রায় প্রথম এই বিষয়গুলোকে অনুভব করে। তারপর বৃষ্টি প্লেড বাই ঋতাভরী চক্রবর্তীর ঘাড়ে ভূত চাপে। তো সেই ভূত ঋতাভরীকে নিয়ে নানা রকম কিছু করিয়ে নেয়। কখনো বৃষ্টি নিজে ভয় পায়, আবার কখনো বা বৃষ্টি নিজে ভয়ের কারণ হয়ে ওঠে সবার। এখানে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাকেও যেন একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে আমাদের সামনে। ভৌতিক বিষয়গুলোকে যেভাবে স্পষ্ট করা দরকার ছিল, যেমন সিনেমাটোগ্রাফি দিয়ে কিংবা প্রেজেন্টেশন দিয়ে কিংবা সিনটা ক্রিয়েট করা নিয়ে, সেগুলো তো পারফেক্ট ভাবেই করেছে। তবে একদিকে যেমন ভৌতিক বিষয় রয়েছে, অন্যদিকে তেমন ড্রামাটিক বিষয়টাও কিন্তু এখানে রয়েছে, এবং কিছু ইমোশনাল কানেকশনও রয়েছে যেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। তবে একটা কথা বলতেই হচ্ছে, শতাব্দী রায়কে অনেকদিন বাদে এভাবে নতুন ভাবে কামব্যাক করতে দেখে বেশ ভালো লাগছে। সেই ছোট্টবেলায় শতাব্দী রায়কে বিভিন্ন সিনেমাতে দেখে আসতাম, কিন্তু বড় হয়ে সেভাবে কোথাও দেখা যায়নি। তো একটা জিনিস বলতেই হচ্ছে যে অভিনয়ে কিন্তু সে আগের মতোই আছে, অভিনয়ে কোনো রকম কোনো মোর্চে ধরেনি এখনো। ঋতাভরী চক্রবর্তীরও অ্যাক্টিং কিন্তু খুব ন্যাচারাল। স্টোরি একদম সাদাসিধে নর্মাল স্টোরি লাইনের উপরেই করা হয়েছে, কোনো জটিলতা নেই, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলা নেই যেটা তোমাদের মধ্যে মনে হবে যে না কেন বুঝতে পারছি না। হ্যাঁ, এই হরর স্টোরি বলতে এটা কিন্তু মেন হরর স্টোরি নয়, সুতরাং বিশাল কিছু ভয়ের ব্যাপার বা বিশাল কিছু হরর ব্যাপার আছে এটা না হলেও সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্রেজেন্টেশন, স্টোরি লাইন কিংবা বিভিন্ন অ্যাক্টিং, ডায়লগ, এই সব কিছু মিলেমিশে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছে, এবং একটার সাথে আর একটা মেসেজও আমাদের সামনে দিয়েছে। আর শেষে যে রবীন্দ্রসঙ্গীতটা আছে না, সেটা জাস্ট মন ছুঁয়ে যাবে। তো তোমরা যারা অলরেডি দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে। বাংলা ঘরানায় এরকম একটা প্যারানর্মাল বিষয়ের উপর মুভি, তাও আবার ড্রামাটিক ভাবে, এটা বেশ একটু ইউনিক স্টোরি। সো এরকম আরো নতুন নতুন কনসেপ্ট আসুক, আমরাও এনজয় করি, এটাই চাইবো। আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাবে নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। টাটা।